এক ফোনে বাংলা এবার আমাদের নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। রাজ্যে ফের জাঁকিয়ে শীতের স্পেল এই মুহূর্তে রয়েছে। জাঁকিয়ে শীত আর এক ধাক্কায় পারদ নামবে 2 থেকে 4 ডিগ্রির ঘরে। দক্ষিণবঙ্গের মোটামুটি সব জেলাতে কিন্তু এই শীতের স্পেল থাকছে। আর কি বলছে হাওয়া অফিস, আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শার্নিক ঘোষ। সরাসরি চলে যাবো শার্নিকের কাছে। শার্নিক, রাজ্যে তো আবার জাঁকিয়ে শীত, এক ধাক্কায় পারদ নেমে গিয়েছে। কি বলছে হাওয়া অফিস, এই উইকটা কেমন থাকবে ওয়েদার? জুনেলা, গত বছরের শেষ সময়টা অর্থাৎ ডিসেম্বরের একদম লাস্টের দিকে যেরকম কনকনে ঠান্ডা পড়েছিল, তারপরে নতুন বছরের শুরুতে কিন্তু তাপমাত্রা কিছুটা বাড়তে দেখেছিলাম আমরা। কিন্তু ফের একবার জাঁকিয়ে শীতের স্পেল অনুভব হবে রাজ্য জুড়ে, তেমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। অন্তত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি বলি, আজকে সকালবেলায় ইতিমধ্যেই কলকাতার তাপমাত্রা 12.5 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা যখন ঘোরাফেরা করছে, পাশাপাশি পশ্চিমের জেলাগুলোতেও কিন্তু কনকনে শীতের স্পেল আজ সকাল থেকেই। অর্থাৎ আজকে থেকে ফের একবার 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রার পতন হতে পারে, তেমনটা জানানো হয়েছিল। এবং সেই মতো সকাল থেকে কিন্তু একেবারে কনকনে ঠান্ডার স্পেল। পাশাপাশি যারা পর্যটকরা উত্তরবঙ্গে যাচ্ছেন বা যারা উত্তরবঙ্গে থাকেন, তাদের প্রত্যেকের জন্য অবশ্যই ভালো খবর। সেটা হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু কনকনে ঠান্ডার পূর্বাভাস ইতিমধ্যেই দেয়া হয়েছে। যারা উঁচু পার্বত্য এলাকার দিকে যাবেন, অর্থাৎ সান্দাকফু বা এর মধ্যে ঘুম, এই সমস্ত চত্বরে যারা যাবেন, তাদের জন্য ইতিমধ্যেই ভালো খবর। কেননা তুষারপাতের কিন্তু সম্ভাবনার কথা জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। উঁচু পার্বত্য অঞ্চলগুলিতে যেমন তুষারপাতের ব্যাপার বলা হয়েছে, পাশাপাশি নিচের দিকে অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত জেলার জন্য কিন্তু কুয়াশারও পূর্বাভাসের কথা বলা হয়েছে। তার ফলে দৃশ্যমানতা বেশ কিছুটা কমবে, তেমনটাই জানানো হয়েছে। এবং এই দৃশ্যমানতা প্রায় 50 মিটারেরও কম হয়ে যেতে পারে, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস। বেশ, একেবারেই শানিক, অনেক ধন্যবাদ। আর শানিক যেমনটা বলছিল, যে ছবি আমরা দেখাচ্ছিলাম, পাহাড়ের ছবি দেখালাম, এটা জেলার দিকেও একটু নজর রাখতেই হচ্ছে। কারণ জেলাতেও কিন্তু কনকনে ঠান্ডা। পশ্চিমের জেলাগুলিতে হাড়হিম ঠান্ডা, বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, সমস্ত জায়গাতেই কিন্তু শীতের যুবতবু মানুষজন। আমরা আপডেট নেব। পুরুলিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ, আর বাঁকুড়া থেকে আমাদের প্রতিনিধি রয়েছে দেবব্রত। প্রথমে বাঁকুড়ার ছবিটা একটু দেখে নিই। বাঁকুড়াতে এই মুহূর্তে মানে আজ সকালে থেকে কেমন ঠান্ডা রয়েছে, আরো বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি দেবব্রত। একদমই দেখো, লালমাটির জেলা বাঁকুড়া সহ মন্দির নগরী বিষ্ণুপুরে রীতিমতো হাড় হিম করা ঠান্ডা। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে রয়েছে কুয়াশা, পাশাপাশি উত্তুরে হাওয়ার থাকার কারণে কিন্তু এই ঠান্ডার পরিমাণ আরো দ্বিগুণ হয়েছে। অর্থাৎ লালমাটির জেলা বাঁকুড়ার যে ঠান্ডার স্পেল তা জারি রয়েছে। এই ঠান্ডার হাত থেকে বাঁচতে কেউ আগুনে হাত সেঁকে নিচ্ছে, কেউ গরম চায়ের কাপে চুমুক দিয়ে নিজেকে একটু উষ্ণ করতে চাইছে। আবার যারা অতি প্রয়োজনে গন্তব্যে বেরিয়েছে, তাদের গায়ে রীতিমতো ভারী পোশাক। সব মিলিয়ে বলাই চলে যে লালমাটির জেলা বাঁকুড়ার যে হাড়হিম করা ঠান্ডার স্পেল তা রীতিমতো এখনো জারি রয়েছে। সকাল থেকেই কিন্তু সূর্যের দেখা নেই। সকাল থেকেই কিন্তু হাড় হিম করা ঠান্ডা, চারিদিকে কুয়াশার আবহাওয়া রয়েছে। সব মিলিয়ে কিন্তু লালমাটির জেলা ঠান্ডায় চুবুচুবু পরিস্থিতি। একেবারে বাঁকুড়ার ছবি যেমনটা দেখলাম, আর এর পাশাপাশি অবশ্যই পুরুলিয়ার দিকে নজর রাখতেই হবে। বাঁকুড়ার ছবি যেমন আমরা দেখলাম যে হাড় হিম ঠান্ডা, এখনো সূর্যের দেখাই নেই। পুরুলিয়াতে কি ছবি, ইন্দ্রজিৎ রয়েছে, আরো বিস্তারিত জানাবে। পুরুলিয়াতে কেমন আজকে ঠান্ডা রয়েছে ইন্দ্রজিৎ? তবে জানালে একেবারেই বাঁকুড়ার মতোই ছবিটা পুরুলিয়ারও। তার কারণ সকাল থেকে সূর্যের দেখা নেই, কুয়াশার দাপট রয়েছে এবং আমরা সকাল থেকে দেখছিলাম যে হাওয়া বইছে এবং তীব্র ঠান্ডা রয়েছে পুরুলিয়াতে। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি এবং এই তাপমাত্রা আরও নামবে। যে আবহাওয়া রয়েছে, একেবারে সূর্যের দেখা নেই এবং শীতে কাঁপছে জেলার মানুষ। সকাল থেকে আমরা ছবি দেখছিলাম যে রাস্তার ধারে যারা রয়েছে আগুন জ্বালিয়ে হাত পা গরম করে নিচ্ছে, ভারী শীত বস্ত্র পরে বেরোচ্ছে। এমনিতেই রাস্তায় মানুষজন কম দেখা যাচ্ছে এবং এখনো সূর্যের দেখা নেই। এবং যেভাবে তাপমাত্রা দিনে দিনে নামছে এবং আমরা গতকাল যা তাপমাত্রা দেখেছিলাম বা আজকে যে তাপমাত্রা 10 ডিগ্রি হয়েছে, এই তাপমাত্রা আরো নামবে। তবে এই শীতকে উপভোগ করছে জেলার কিছু মানুষ এবং একই সাথে পর্যটকরাও উপভোগ করছে। এবং এই ঠান্ডা যতই পড়বে ততই পর্যটকদের ঢল নামবে পুরুলিয়াতে। যেমনটা পুরুলিয়ার ছবি হয় বিভিন্ন পর্যটন কেন্দ্রে, আমরা সেই ছবি দেখতে পাই। তবে এই শীত একেবারেই কাঁপিয়ে দিচ্ছে জেলার মানুষকে এবং সকাল থেকেই সেই ছবি দেখা যাচ্ছে। বেশ, একেবারে ধন্যবাদ।